জয় জগন্নাথ আর জয় তারা মায়ের জয় হোক। আর এখন চলে এসেছি দীঘার মন্দিরে। এই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে। যেহেতু পুরীর মন্দিরের মতন নয়, পুরীর মন্দিরের যেদিকে মানে হাওয়াটা দেবে পতাকাটা উল্টো দিকে উঠবে, আর এটা এখন উপরে উঠে দেখতে যাচ্ছি না, তাই পতাকাটা মানে যেদিকে হাওয়া দিচ্ছে ওটা সেদিকেই উঠছে, উল্টো দিকে নেই। আর পুরীর মতনই এটাও অনেক অনেক লোক হয়েছে, অনেক অনেক ভিড় হয়েছে। আর আজকে হচ্ছে স্নানযাত্রা। প্রভু জগন্নাথ সুভদ্রা বলদেব ওদেরকে বার করে নিয়ে যাওয়া হলো এখানে। আর ওই ওই যে ওইটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা দুপাশে খুব সুন্দর সুন্দর পদ্মা পাতা মানে পদ্মা গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ওই চারিদিকে এগুলো সব ফুল গাছ লাগানো আছে এগুলো। আর এই যে আমি এখন চলে এসেছি প্রভু জগন্নাথকে দর্শন করলাম। মন্দিরে দর্শন করতে হয়নি, প্রভুদেরকে বার করে নিয়ে যাচ্ছিলো স্নানযাত্রার জন্য। ওনাদেরকে দেখলাম ওখানে। আর খুব সুন্দর হয়েছে মন্দিরটা। পুরীর তো একটা মাহাত্ম্য আলাদাই, আর এই দীঘারও মাহাত্ম্য একটা আলাদাই। তা কোনো কিছুর সঙ্গে তুলনা করা উচিত নয়। তাও খুব সুন্দর হয়েছে এই দীঘার এই জগন্নাথ মন্দিরটা পাশে। আর পুরীর মন্দিরে মানে বাইরে যতগুলো মন্দির আছে এখানে অতগুলো মন্দির নেই, তাও খুব সুন্দর লাগছে। পুরোটা পাথর দিয়ে তৈরি, ভেতরে ঝাড়বাতিগুলো লাগানো আছে। আর অনেক অনেক লোক হয়েছে। আর ওই দিকটাই রথগুলো তৈরি করে রেখে দিয়েছে ওদিকটাই। আর এখানে এই যে তুলসী গাছগুলো আছে, এই গাদা, আর এখানে অনেকগুলো লোক লেগেছে, এগুলোতে ফুল গাছগুলো পরিষ্কার করছে এদিকটাই। যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল, ছবিতে টিভিতে দেখলাম আর আজকে নিজের চোখে দর্শন করলাম, খুব সুন্দর লাগছে। আর আজকেই আমরা চলে যাব, রাতের বেলা বাস আছে এখন। আর তখন মনে হয় সুভদ্রা দেবীকে আর বলভদ্র দেবকে বার করেছেন, এখন জগন্নাথ দেবকে বার করছেন। যাই গিয়ে দেখে আসি, আর যদি পাই ওই ভিডিওটাও করব। আর এই যে এখন খুব সুন্দর লাগছে, সবাই বলো জয় জগন্নাথ। আর এসে একবার দেখে যেও, পুরী তো সবাই কম বেশি গেছো, আর এই দীঘাতেও আসতে পারো তোমরা। খুব সুন্দর লাগছে মন্দিরটা, যারা আসোনি। আর খুব কাছে এখন সব দিক থেকে এই বাসের খুব সুবিধা হয়ে গেছে। আর এই গামছাটা নিয়ে এসেছি একটু জলের জন্য, জল হচ্ছিল স্নানযাত্রা বলে কথা। আর জলগুলো মুছবো বলে আগে জগন্নাথ দেবকে দেখে আসি, তারপর ওখানে গিয়ে ভিডিওটা করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।